ইটস মাই বার্থডে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমার বার্থডে চলে আসছে আর আমি একটু বাহিরে যাব না, খাওয়া দাওয়া করবো না, সেটা কি হয় নাকি? বড় কিছু আমার খুবই প্রয়োজন নেই, কিন্তু ছোট ছোট জিনিস আমার নিজের ব্যক্তিগত দিক থেকে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে বাহিরে চলে আসছিলাম একটু রেস্টুরেন্টে। তো আমার হাজব্যান্ড এখানে কেক আনছিল, দেন এটাই কাটাকাটি হচ্ছিল, খাওয়া দাওয়া। আর আমার মনে হচ্ছিল যে এটা আমার বার্থডে না, এটা আমার হাজব্যান্ডের আর আমার মেয়ের বার্থডে, কারণ আমি তাদেরকে খাওয়াচ্ছি, তারা খাচ্ছে, আর আমি মনে হয় আসলে তাদেরটা সেলিব্রেট করি, এরকমটাই আসলে আমার মনে হচ্ছিল। যাই হোক, কেক খাওয়া নিয়ে কথা, আমার বার্থডে হোক যার বার্থডে হোক সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার বার্থডে হলেই কি আর কারো বার্থডে হলে কি, আমার যদি আমার হাজব্যান্ডের বার্থডে হয় আমার সেখানে আমার নিজের বার্থডে মনে হয়, আমার মেয়ের বার্থডে হলেও আমারই মনে হয়, আর আমার বার্থডে তো আমার বার্থডে। সত্যি কথা বলতে গেলে আমার বার্থডের ডেটটা একদম মনে ছিল না, তো রাত 12টা বাজে আমার হাজব্যান্ড আমাকে উইশ করে, এটাই অনেক কিছু। মানে তার তো ডেটটা মনে আছে, আমার নিজেরই মনে থাকে না। যাই হোক, এটাই অনেক বড় পাওয়া, আমার এত কিছু চাওয়া পাওয়া নেই, কিন্তু বার্থডে মানে হচ্ছে একটা অফ ডে আমার কাছে মনে হয়। আমি অফ ডে পেয়েছি, আমি একটু ঘোরাফেরা করবো, খাওয়া দাওয়া করবো আর কেক খাবো। বার্থডে মানে হচ্ছে কেক, আমার অনেক বেশি পছন্দ। এই সিম্পল জিনিসগুলো আমার কাছে মনে হয় একটা মানে কি বলবো, এটা আমি বলে বোঝাতে পারবো না। তো আমার কাছে এখন আর ওই বার্থডে টার্থডেগুলো আসলে মনে থাকে না, সত্যি কথা বলতে। এই টাইমগুলো ডেটগুলো এত মাথায় থাকে না, বয়স হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে আমার বয়স হয়ে গেছে। তো আমি এখন আর এসব মনে রাখতে পারবো না, এইটাই হচ্ছে মানে বড় হচ্ছি তো এটাই হচ্ছে বার্থডের ফলাফল। যাই হোক, তো খাওয়া দাওয়া শেষ করে দেন বিল পে করা হচ্ছিলো এখানে, আর আমরা হাঁটাহাঁটি করছিলাম। আর এখানে কিছু ভিডিও ফুটেজ নিয়ে আমার মেয়ের, তো ও এখানে হাঁটাহাঁটি করছে। ওর এই রেস্টুরেন্টটা খুব ভালো লাগে, অবভিয়াসলি আমারও অনেক ভালো লাগে। আমি যাওয়ার মতো শুধু এই একটা রেস্টুরেন্টই যাই, আমার খাবার বা সব কিছু মিলে এটা আমার অনেক পছন্দ। তো আমার খাওয়া দাওয়া শেষ, তারপর বাসায় চলে আসি। আর এখানে আমার এত এত গিফট, আপনারা সেটা দেখেন। ওয়াও, বিছানা রাখো না, ইট না বালু? এটা কি? তোমার তো ইট আর বালু দেওয়ার কাম। ভাই এসব কি? তুমি আমারে দিছো না আমার মেয়েরে দিছো? আমার জন্য। জন্মদিন কার? বলছিল না সব আমার জন্য। কি সব মানে স্বার্থপর না। দেখি আমিও দিরা। তোমার বার্থডেতে এমন তো টাইট কেন? ও এটা কি? কর্ন চকলেট আর চিপস আর এটা chips? বোতল। হ্যাঁ কয়েন না চকলেট? হ্যাঁ, এর ভিতর চিপসই তো আছে না? এটা আবার কি? দাঁড়াও, হ্যাঁ ওইটা আছে, খুলো। ঘুমাম, রাত বাজে 12টা, কি কই একটা রাতে তো আই হাই। এবার ইউটিউব ট্রাই কিছু আমার বিছানা নষ্ট হইব। ওয়াও চকলেট। মাইয়ালে সব তোমার জন্য। দাও তো ইট নেই তো গুড়া। এটা তো এটা আবার কি? চিপস? এটা শপিং ব্যাগ নিয়েছিলাম, চলে এসেছে। এটা আবার কি? এটা নাম কি? তোমার আবার আমার কিছু মানে ওই যে আমি যে কোয়ালিটি যে কার্টুন নিয়েছিলাম। তো দেখলেন তো, এটাই হচ্ছে আমার বার্থডে গিফটের নমুনা। যাই হোক, ও প্রতিবারই করে কি 4-5টা কি 6টার মতো করে প্যাক করে, মানে গিফট র্যাপিং পেপার দিয়ে মানে প্যাক করে। আর এগুলো আমার কষ্ট করে খুলতে হয়, তো এখান থেকে 2-3টা হাইড করা হয়েছে প্যাকেট, কারণ ওটাতে পার্সোনাল কিছু গিফট ছিল। তো ওগুলো আমি আর দেখাইনি, কারণ আমার অনেক মানে আছে যে কিছু কিছু আমার জিনিস দেখাতে ভালো লাগে না। আর এখানে আমার সবচেয়ে পছন্দের গিফটটা হচ্ছে চকলেট। আপনি যত দামি জিনিসই দেন না কেন, আমার মনে হয় মন ভরবে না, এই চকলেটটা পাইলে আমি একদম খুশি যাই। প্রতিটা বছর দেখা গেছে এই চকলেট প্যাকেটটা আমি পাই, আর এই চকলেটটা আমার অনেক পছন্দ। প্রতিদিন আমি একটা করে পাই, আর বার্থডে আসলে আমি পুরো একটা বক্স পাই, আর এটা আমি একদিনেই শেষ করে ফেলি। এটা নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়। যাই হোক, আমার গিফটটা অনেক বেশি ভালো ছিল। এই ছিল আমার বার্থডের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য প্লিজ একটু দোয়া করবেন। আল্লাহ হাফিজ।